এবার দেখা গেল বয়স্ক একটা বুড়ি মেয়ে ছেলে, ফুরুতুরে বুড়ি, মাজা দোমড়ানো, হাতে একটা লাঠি, লাঠির উপরে ভর দিয়ে খুটখুট করে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে বলছেন, মান আনতা, কে তুমি? গো বলে, আনা আবু উবাইদা, আমি নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, আমার নাম হলো অমক। বলছে, মা হালুকা, বলে কি খবর? বলে, এসেছি তার সঙ্গে সাক্ষাৎ করতে, নবী একটা চিঠি দিয়েছে তাই দেওয়ার জন্য। বলে, এত লেট করে ফেললে কেন? আমার ছেলের কত বন্ধু বান্ধব এসেছিল, তার তো আমার ছেলেরে নিয়ে চলে গেছে মদিনায়। আজকের বিকালে বিয়ে, হুযায়ফার আজকে বিয়ে হবে, আমার 17 বছরের বিয়ে হবে। 15 বছর এক যুবতী সুন্দরী মেয়ের সঙ্গে আমি বৃদ্ধা মা, আর খাটনি করতে পারি না, কাজকর্ম করতে পারি না, আমার ছেলে আমার কষ্ট দেখে সহ্য করতে পারে না। আজকের বিকাল আসরে নামাজ আনতে আমার ছেলের বিয়ে হবে, বন্ধু বান্ধব এলাকার নিমন্ত্রণ করে নিয়ে ঘোড়ার পিঠে চেপে চলে গেছে বিয়ে বাড়ি। বিয়ে করে আবার সন্ধ্যার পরপরই ফিরে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমাকে নিমন্ত্রণ করেছিল, তুমি এসেছো, বিয়ে বাড়ি যাবে, ভালো মন্দ খাবে, কিন্তু একটু লেট করে ফেলেছো বাবা। আমার ছেলে বন্ধু বান্ধব নিয়ে চলে গেছে, এই রাস্তা দিয়ে চলে যাও, একটা বড় খেজুর বাগান দেখবে, খেজুর বাগান পেরিয়ে দেখবে একটা বস্তি আছে, কিছু মানুষের বাড়ি আছে, ওখানে আমার ছেলে হুযায়ফার বিয়ে। মদিনার নজর করতে রাখ, সুন্দরী যুবতী 15 বছরের মেয়ের সঙ্গে আমার ছেলে হুযায়ফার বিয়ে হবে। নতুন বৌমা বাড়ি আসবে, রান্না বান্না করবে, আমি বুড়ি মা আমারে খাওয়াবে, জীবনে একটু স্বস্তি পাবো, ছেলে আমারে আর কষ্ট দিতে চায় না। এই জন্য আজ নতুন বউ মানতে গিয়েছে, বন্ধু বান্ধবের সাথে গেছে। যাও বাবা, এই রাস্তা দিয়ে চলে যাও, আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে হাজির হও। আবু উবাইদা দেখে বলে, ইয়া আল্লাহ, আমি তো জানি না আজকের ওর বিয়ে, ব্যাপারটা তাও তো বুঝি না। এই জন্য নবীর মজলিসে আসরের নামাজ আজ হাজির হয়নি, বিয়ের দিন বলে। তবে জোহরের নামাজ পড়েছে, জোহরের পর আসরে আর আসেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সংসার জীবনে যদি সুখী হতে চাও, কোন নারীকে নিয়ে যদি সংসারে সুখ ভোগ করতে চাও, বিয়ের দিনটা হয় সোমবার কিংবা শুক্রবারের দিন তোমার অনুষ্ঠান করবে। এই দুটি দিন বিয়ের দিন করলে আল্লাহর আসমানের রহমত বর্ষণ হয় বিয়ে বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে রাত ভর যদি ভিডিও দেয়া হয়, পরের দিন যদি পীর সাহেব ডেকে বিয়ে দেয়া হয়, রহমতের উল্টো অ্যাকশন হবে। আপনাদের এলাকা অবশ্য এরকম হয় না, ভিডিও দেয় যায় না। অনেক আত্মীয় স্বজন এসেছে, থাকার জায়গা দেবে কোথায়? প্যান্ডেলের ভিতরে মাল ফিট করে দেশে, যত বাড়িতে অ্যাকশন, সারা রাত অ্যাকশন হচ্ছে। পরের দিন ফুরফুরার পীর সাহেব ডেকে বিয়ে পড়ানো হচ্ছে। আল্লাহ বলে, বিয়েতে গজব সৃষ্টি হবে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, প্রেম, ভালোবাসা তৈরি হবে না। আল্লাহ নবী বললেন, বিয়ের অনুষ্ঠানটা তোমরা করবে আসরের নামাজ বাদ। আসরের নামাজ বাদ, বেলা ঢলে গেলে, পশ্চিম দিকে বেলা ঢলে গেলে আসরের নামাজ বাদ, বিয়ের অনুষ্ঠানটা করবে, খুতবাটা পড়ি আল্লাহর কাছে দোয়া করবে। সূর্য যখন মাথার উপরে থাকবে, দ্বীপ্রহর রৌদ্র তেজ, তখন যেন বিয়ের খুতবা পাঠ করে কোন নারী পুরুষের জন্য দোয়ার অনুষ্ঠান করবে না। আল্লাহ দরবার ওই সময়টা বিয়ের দোয়া কবুল হয় না। আসরের নামাজ বাদ। আল্লাহ নবী বিয়ের অনুষ্ঠানটা করতে বলেছেন সোমবার এবং শুক্রবার, এই দুটি দিন ঠিক করতে বলেছে। আমাদের দেশে একবার দেখাও হয় না। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ভাইরা আমার, হযরত হুযায়ফা সংসার জীবনে সুখী হবে, তাই আসরে নামাজ বাদ বিয়ের অনুষ্ঠান ঠিক করেছেন। সোমবারের দিন বন্ধুদের নিয়ে চলে গেছে, অনুষ্ঠানে সব লোকজন যে বসা, খুতবা পাঠ হবে, আর বিয়ের অনুষ্ঠান শুরু হবে। এমন সময় ঘোড়সওয়ার সাহাবীটি অনুষ্ঠানে যে দেখছেন খুতবা চলছে, তখন বিয়ের খুতবা চলছে, এরপরে আকদ নিকাহ কমপ্লিট হবে। আল্লাহ নবী বলেছেন, আন-নিকাহু ইউনাক্কিদু মিনাল ইজাব ওয়াল কবুল, একজন প্রস্তাব পাঠিয়ে দেয় আর একজন মেনে নেয়, এরই বাংলা নাম হলো বিবাহ। একজন প্রস্তাব পাঠায়, আমি অমুকের ছেলে অমুক, অমুক গ্রাম থেকে এসেছি, মেয়ের কাছে প্রস্তাবটা পাঠানো হয়, আর মেয়েটা যদি বলে আমি মেনে নিলাম, ব্যাস ওদের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে প্রস্তাব দিল, মেয়ে যদি বলে আমি কবুল করলাম না, মানলাম না, তাহলে কি বিয়ে হবে নাকি ভাই? বিয়ে হবে না। বরযাত্রী যে গাড়িতে এসেছে ওই গাড়িতে ফিরে চলে যাবে, অসুবিধা কিছু নাই।
লাইন আর হবে না, খাওয়া দাওয়া হবে না, কোন রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে না। মেয়েদের অন্তরটা একটু নরম কোমল। 2-10 জন 20 জন 50 জন 100-200 লোক এসেছে কষ্ট করে, হঠাৎ উকিল এসে মেয়ের কাছে প্রস্তাব দেয়, আর ও যদি একবার ঘাড় বেঁকিয়ে বসে ভাই দেখবেন কি মুসিবত হবে তার ঠিক নাই। তবে আল্লাহ ওদের অন্তরটা একটু নরম করে দিয়েছে, লোকজনের দিকে তাকিয়ে ওরা একটু মন নরম করে হোটা বলে দেয়, এই জন্য ওদের নিয়ে সংসারে আজ সুবিধার সুযোগ হয়। ওর যদি একবার বলে সলিমদ্দির ঘরে যাব না, ওরা উনানে রান্না করব না, জামা কাপড় পরিষ্কার করব না, মুসিবত কি হবে তার ঠিক নাই। ভাইজান বিয়ের অনুষ্ঠান চলছে দেখে হযরত আবু বাইদা রাদিয়াল্লাহু আনহু চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। অনুষ্ঠান যে শেষ হয়ে গেছে, এবার খরমা বিতরণ চলছে, খেজুর বিতরণ চলছে। বিয়ের অনুষ্ঠান বাড়ি মিষ্টি মুখের বিতরণের কথা নবী বলেছেন, এটা হলো সুন্নত। মিষ্টি মুখ করাবে, খরমা বিতরণ করবে। অতএব খরমা বিতরণ চলছে, খেজুর বিতরণ চলছে। ওই সময় আল্লাহ নবীর সাহাবী গুটি গুটি পায়ে হুযায়ফার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাহালুকা ইয়া আখি, যেই বলেছেন খবর কি, পকেট থেকে চিঠিটা বার করে হযরত হুযায়ফার হাতে দিয়ে দিয়েছেন। হুযায়ফা বলছেন, কোথা থেকে এসেছো? বলে, মসজিদে নববী থেকে আসরের নামাজ বাদ তোমার বাড়ি গিয়েছিলাম, পাইনি। তোমার মায়ের কাছে খবর শুনলাম 64-65 বছরের বুড়ি মা তোমার ঘরে আছে। বলে, না মা। বলে, তোমার মা রাস্তা দিয়ে দিয়েছে, তাই রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে এসে গেছি। অনেক সময় দাঁড়িয়ে আছি, বিয়ের অনুষ্ঠান চলছিল তাই ব্যাঘাত ঘটাইনি, বিয়ের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, তাই তোমার কাছে এই চিঠিটা ধরিয়ে দিলাম। হুযায়ফা বলছেন, চিঠিটা কে দিয়েছে? বলে, একটুখানি তাকিয়ে দেখো, চিঠিটা স্টাম্প লাগানো রয়েছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু দেখলো আল্লাহ নবীর নাম লেখা, কালি দিয়ে স্টাম্প লাগানো। চিঠিটা একবার বুকে চুমা দেয়, একবার বুকে লাগায়, একবার মুখে চুমা দেয়, একবার বুকে লাগায়, 3-3 মুখে চুমা দিয়ে বুকে লাগিয়ে হুযায়ফা বলে, ও ভাই ওবাইদা, আল্লাহর নবী চিঠি পাঠিয়েছি, চিঠি পড়লে যতটা খুশি না হব, তোমার মুখে গল্পটা শুনলে আমি নবীর কথা মনে করে আরো বেশি আনন্দ পাবো। আল্লাহ নবীর সামনে তুমি ছিলে, কি জন্য চিঠি লিখেছে তুমি খবর রাখো, গল্পটা তুমি একটু মুখে বলো, আমি বুঝবো নবীর কথা যেন আমি সরাসরি শুনছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নবীর মুহাব্বতের সাহাবী, দেখে বলছে, শোনো, আসরে নামাজ পড়তে আল্লাহর নবী সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে বসেছিল। একজন ঘোড়সওয়ার চিঠি দিয়েছে, তাতে মক্কার অধিবাসীরা 1,15,000 মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। আমাদের মদিনা থেকে হুনাইনের পাহাড়, ওই পাহাড়ের কিনারার উপরে তারা তাঁবু গেড়ে রেখেছে। কাল সকালে ফজরে নামাজ পড়তে যুদ্ধ করতে যেতে হবে। 4,500 মুসলমান মসজিদে বসেছিলাম। নবী 4,500 মুসলমানদের দিয়ে যুদ্ধ করাবে ঠিক করেছে। যুদ্ধের প্রধান সেনাপতির নাম আল্লাহ নবী তোমার নামটা প্রস্তাব করেছে, মদিনার সব মুসলমান মেনে নিয়েছে, কিন্তু তুমি মজলিসে নাই, নবী ওটা জানে না। যেদিন কলেমা পড়েছিলে সেই দিন থেকে নিয়ে আজকের জোহরের নামাজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ নবীর পিছনে তুমি কাজা করো নাই। এই জন্য নবী তোমার নামটা পছন্দ করে তোমার নামটা ঘোষণা করেছে। কারণ নামাজ পড়ে নবী যখন পিছনে তাকাতো তোমাকেই সামনে দেখতে পেত। আজকের আসরে কেবল দেখতে পাইনি তুমি রোগগ্রস্ত বেমারিতে পড়েছো কিনা, আল্লাহ নবী তাই খোঁজ নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। আর যদি তুমি সুস্থ থাকো তাহলে নবী তোমার কাছে চিঠিটা পৌঁছে দিতে বলেছে। আর চিঠি পেলে একটু নবী তাড়াতাড়ি মদিনায় যেতে বলেছে। আল্লাহ নবী তোমাকে দেখার জন্য অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। তুমি কখন যাবে মদিনায়, নবী তোমাকে দেখার জন্য রাস্তার দিকে ফিরে তাকিয়ে রয়েছে। যত তাড়াতাড়ি পারো একটু মদিনায় যে নবীকে তুমি খুশি করো, কারণ নবী তোমার নাম সেনাপতি ঘোষণা করে বড় মুসিবতে পড়েছে। তুমি সেনাপতিত্ব করতে রাজি হবে কিনা, নবী সংশয়ের মাঝখানে আছে। হযরত হুযায়ফা বলছে, সাদ্দাকতা ইয়া আখি, দাঁড়াও। বলেই করেছে কি জানেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু ওনার সেই বিয়ের সাজানো ঘোড়াটা খেজুর গাছের গায়ে বাঁধা ছিল। গুটি গুটি পায়ে খেজুর গাছের কাছে এসে ঘোড়ার দড়িটা খুলে দিয়ে ঘোড়ার পিঠে লাফ মেরে ঠেলে উঠেছে। লোকজনে তখন কর্মা বিতরণ চলতেছে, খাওয়া দাওয়ার হয়নি, তখন খাওয়া দাওয়া শুরু হয়নি। কর্মা বিতরণের পর খাওয়া দাওয়া শুরু হবে। এমন সময় হুযায়ফা ঘোড়ার পিঠে চেপে বসেছে। বিয়ে বাড়ির লোকজনেরা হঠাৎ দেখে আমাদের জামাই বাবু ঘোড়ার পিঠে চেপে বসেছে। ব্যাপার কি, কোন আমরা ত্রুটি বিচ্যুতি করে ফেললাম নাকি?
বেয়াদবি করলাম নাকি? রাগের বসে জামাই চলে যাচ্ছে নাকি বাড়ি? আর নতুন জামাই যদি চলে যায়, যাত্রীরাও তো থাকবে না, তারাও চলে যাবে, রান্না বান্না বেকার হয়ে যাবে। নতুন আমাদের ঘরের মেয়েটা বিয়ে দিয়েছে, এর বা উপায় কি হবে? জামাই চলে গেলে তো বড় মুসিবতে পড়বো। জামাই আমাদের মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাবে, আমরা কত আনন্দ পাবো। ব্যাপার কি? দৌড়িয়ে ছুটে হুযায়ফার কাছে ডেকে বলছেন, আমাদের নতুন জামাই নবদম্পত যুবক, হঠাৎ করে তুমি ঘোড়ার পিঠে কেন চাপলে? তোমার মুখের দিকে তাকিয়ে এত মানুষের আনাগোনা, তোমাকে উপলক্ষ করে এত অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, তুমি হঠাৎ ঘোড়ার পিঠে কেন চাপলে? হুযায়ফা বলছেন, ওগো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে মদিনায় ডেকে পাঠিয়েছে, এজন্য আমি এক মুহূর্ত দেরি করতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজন বলল, তোমাকে আটকিয়ে রাখবো না, নবী ডেকেছে, অবশ্যই তুমি যাবে, তবে এই অনুষ্ঠানটা অন্তত একটু শেষ করে নাও। হুযায়ফা বলল, অনুষ্ঠানের দিকে আমার এখন আর দেখার সময় নাই। আল্লাহ নবী রাস্তার দিকে তাকিয়ে রয়েছে, আর আমি যেতে দেরি করবো, নবী দুশ্চিন্তায় পড়বে, কিয়ামতের মাঠে খোদার কাছে মুখ দেখাতে পারবো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লোকজন বলে, হুযায়ফা একটুখানি দাঁড়াও, তোমার নতুন স্ত্রী যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, মেয়েটা তোমাকে দেখেনি, তুমিও মেয়েটাকে দেখোনি, তোমার আপনজন মেয়েটা দেখে পছন্দ করে তোমার সঙ্গে বিয়ে ঠিক করেছে, আর আমরাও মেয়ের আপনজন তোমাকে দেখে পছন্দ করে আমরাও বিয়ের ঠিকঠাক করেছে। তুমি বিয়ে করেছো আমাদের যে মেয়েটাকে, ওই মেয়েটা তোমাকে দেখেনি, তুমিও আমাদের মেয়েটাকে দেখোনি। মদিনায় যাবে, নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, অন্তত তোমার স্ত্রীর সঙ্গে একটু দেখা করে যাও, আমাদের মেয়েটার সঙ্গে একটু দেখা করে যাও, তার সঙ্গে অন্তত একটু বলে যাও যে আল্লাহ নবী ডেকেছে, আমাকে এখনই মসজিদে নববীতে যেতে হবে, এজন্য আমি আর দেরি করতে পারছি না, আমাদের মেয়েটার সঙ্গে একটু দেখা করে যাও। হুযায়ফা বলল, নজব গোত্রের মানুষেরা, আমার বিবির সঙ্গে সাক্ষাৎ করার মতো সময় আমার হাতে নাই। নবীর ভালোবাসা কারে বলে, নবীর প্রেম কারে বলে? দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া, এই চারটেখানে কথা নয় ভাই, কি নজির তারা দেখিয়ে দিয়েছেন। এই তো মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী তার কদর জানে সাহাবী, নবীর কদর, নবীর প্রেম, নবীর ভালোবাসা এই পৃথিবীতে কেমন দেখাতে হবে দেখিয়ে দিয়ে গেছে তার প্রিয় সাহাবীরা। নতুন বিয়ে হয়েছে, জীবনের সঙ্গে আসমানের চাঁদের মতো চেহারা, সুন্দরী যুবতী অস্পরা 15 বছরের মেয়েটি বিয়ে করেছে, তাকে নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, কিন্তু একটা বার তার চেহারাটা কেমন দেখার সময় পায় না, ঘোড়ার পাশায় বাড়ি লাগিয়ে দ্রুত ছুটে চলে গেল আল্লাহ নবীর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজন হা করে তাকিয়ে রয়েছে, হুযায়ফার ঘোড়া দ্রুত বেগে ছুটে চলেছে, মদিনায় চলে যান, আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালাম গ্রহণ করুন। আল্লাহ নবী সালামের প্রত্যুত্তর দিলেন, দিয়ে বলছেন, মাহলুকা মাখবারুকা ইয়া হুযায়ফা। হুযায়ফা বলে, খায়রে খাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী খবর ভালো। নবী বললেন, বাবা তুমি কি কোন অসুস্থতায় রোগগ্রস্ত ছিলে নাকি, যার কারণে আসরের নামাজে হাজির হও নাই? হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার মুখে মসজিদে নববীতে একদিন ওয়াজ শুনেছিলাম, যদি কেউ বিয়ে শাদী করে, হয় জুমার দিন কিংবা সোমবার দিন যেন বিয়ের দিনটা ঠিক করে, এবং বিয়ের অনুষ্ঠানটা খুতবাটা যেন আসরের নামাজ বাদ হয়। আল্লাহ নবী আপনার কথাটা বাস্তবে রূপায়ণ করতে যে আজকের আসরের নামাজে হাজির হতে পারেনি। মদিনার নজব গোত্রের একটা সুন্দরী মেয়ে, 15 বছরের মেয়ে, আমার মা বৃদ্ধা বুড়ি হয়ে গেছে, রান্না বান্না করতে পারে না, আমার মা সংসারের কাজকর্ম করতে পারে না, বৃদ্ধা হয়ে গেছে, মায়ের কষ্ট সহ্য করতে পারি না বলে ওই মেয়েটাকে বিয়ে করে আমার মায়ের একটু উপকারের চিন্তা ভাবনা নিতে আমি আসরের নামাজটা জীবনের আজ প্রথম আপনার পিছনে পড়তে পারিনি, তবে শ্বশুর বাড়িতে যে আসরের নামাজ কায়েম করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে বাড়িতে যে আসরের নামাজ কায়েম করেছি, নামাজ বাদ বাদে আমাদের বিয়ের অনুষ্ঠানটা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, খরমা বিতরণ চলছিল, আর হঠাৎ করে আপনার চিঠিটা পেয়েছে, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে চেপে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, আমার নতুন স্ত্রীর সঙ্গে একটু দেখা করি নাই। নবী বললেন, ওগো এরকম ঘটনা ঘটেছে তা তো আমি জানি না, তা যদি জানতাম আমি সেই খোদার কসম কে বলছি তোমার নামটা সেনাপতির নাম ঘোষণা করতাম না। জীবনের প্রথম বিয়ে করেছো, বিবিকে নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, গল্প গুজব করবে, এক জায়গায় বসে আনন্দ করবে। আমি রাসূল এরকম কোন ছেলের মনে ব্যথা দুঃখ দিতে চাই না, কিন্তু তুমি যে বিয়ে করেছো তা তো জানি না, আমাকে তুমি বলেও তো যাও নাই বাবা। এখন তোমার নাম ঘোষণা করেছি প্রধান সেনাপতি হিসাবে, মদিনার সব মুসলমান মেনে নিয়েছি, যদি তুমি নতুন বিবি
ডেকে নিন, মায়ের সেবার জন্য ঘরে নিয়ে যেতে চাও, আমি আল্লাহর নবী তোমাকে ফিরিয়ে দিয়ে অন্য ব্যক্তির নাম ঘোষণা করব প্রধান সেনাপতির নামে। তোমার মতামতটা একটু কি জানতে চাই। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তকদির ভালো, কত বড় বড় আপনার সাহাবী রয়েছে, তাদের কারো নাম ঘোষণা না করে আমার নামটা ঘোষণা করেছেন। আল্লাহর দরবারে আমার নামটা নিশ্চয়ই কবুল হয়ে গেছে। এই জন্য আমি প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে ৪৫০০ মুসলমানের নেতৃত্ব করে যুদ্ধ করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, বাবা, মদিনার মুসলমানেরা সব মসজিদে নববীর পাশে তাঁবু গেড়ে রাত্রিতে রয়েছে, কেউ আর বাড়ি যায়নি, বিবি বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যায়নি, গেলে হয়তো অ্যাটাক করবে, আটকে দেবে, আর আসতে দেবে না। সাহাবীরাতেই কেউ বাড়ি গেল না, সব তাঁবু গেড়ে এখানে রয়েছে। এ আমার সাহাবী, কাকে কেমন ভাবে যুদ্ধ করালে তুমি যুদ্ধে জয়ী হতে পারবে? আমার সাহাবীরা সব পাশের কাছে রয়েছে, এশার নামাজ অন্তে সব বিশ্রাম করছে, কাল ফজরের নামাজ অন্তে হুনাইনের পাহাড়ের ধারে যেতে হবে, কাকে কি ভাবে যুদ্ধ করালে সুবিধা হবে, যাও তুমি তাদের কাছে সেইভাবে ট্রেনিং দিয়ে এসো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের কাছে এসে বলছে, ওগো, আমি তোমাদের প্রধান সেনাপতি এসেছি, আল্লাহর নবী আমার নাম ঘোষণা করেছিল, তোমাদের মতামত বলো। সকলে বলছে, নবী ঘোষণা করেছে, আমরা মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুযায়ফা বললেন, ভাই, কয়েকটা যুদ্ধে দেখেছি তুমি ভালো তীর চালাতে পারো, তাই তীর ধনুক তোমার হাতে দিলাম। আল্লাহ নবীর ইজ্জত রক্ষার্থে, খোদার দিন দুনিয়া জারি রাখার জন্য আমি বাচ্চা মানুষ, 17 বছরের বাচ্চা ছেলে, তাই মনে করি যেন হেও প্রতিপন্ন করবে না, তীর দিলাম, ধনুক দিলাম তোমার হাতে, তীর ধনুক তুমি চালাবে। কোন বা সাহাবীকে ডেকে বলে, ওগো, আমি কয়েকটা যুদ্ধে দেখেছি তুমি দূর থেকে বল্লম শুনলে নির্দিষ্ট নিশানায় তুমি বল্লম মারতে পারো, তোমার হাতের বল্লমের নিশানা ভালো, এই বল্লম তোমার হাতে দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে তুমি বল্লম চালাবে। কোন বা সাহাবীকে ডেকে বলে, ওগো, কয়েকটা যুদ্ধে দেখেছি তুমি তরবারি চালাতে পারো ভালো, এই তরবারি তোমার হাতে তুলে দিয়ে দিলাম, আমি যখন যুদ্ধ চালানোর জন্য হুকুম করব, তোমরা তরবারি চালিয়ে মোকাবেলা করবে, আমি বাচ্চা মানুষ বলে আমাকে যেন অপমান করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের চোখ দিয়ে টপ করে পানি পড়ে। সারাটি রাত ধরে হযরত হুযায়ফা সাহাবীদের ট্রেনিং দিলেন, ৪৫০০ সাহাবীকে ট্রেনিং দিলেন। ১,১৫,০০০ মতান্তর ১,২৫,০০০ সৈন্য মোকাবেলা করবে আমাদের সঙ্গে, তোমরা বীর বিক্রমে আমার নেতৃত্ব নিয়ে যুদ্ধ করবে। আল্লাহ যদি আমাকে শহীদ বরণ করিয়ে দেয়, আল্লাহ নবী ২ নম্বরে যার নাম ঘোষণা করেছে সেই লোকটি নেতৃত্ব করবে। তবে আমি যত সময় বেঁচে থাকবো আমার ইজ্জত যেন তোমরা কেউ নষ্ট করবে না। ভোর হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিয়ে দিল মসজিদে নববীতে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, ভাইজান ফজরের নামাজ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে নামাজ আনতে একটু হাত উঁচু করে দোয়া করে দিলেন, আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য আমি ৪৫০০ মুসলমান হুনাইনের পাহাড়ের কিনারায় পাঠিয়ে দিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে। আল্লাহ, তোমার বান্দাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করিও, মুসলমানদের যেন অপমান করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুযায়ফাকে ডেকে বলল, বাবা, এবার কারা আগে যাবে, কারা পিছনে যাবে, কোন সৈন্য কিভাবে নিয়ে তুমি যাবে ঠিক করে নিয়ে নাও। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বড় বড় বীর যোদ্ধাদের সামনে করে নিয়ে অন্যান্য সাহাবীদের পিছনে করে সাজিয়ে নিয়ে লাইনে কাতারে সব ঠিক করে নিয়ে নিচ্ছেন। আর একজন ঘোড়সওয়ার দ্রুত বেগে ছুটে এসেছে মদিনায়, একখানা চিঠি নিয়ে এসেছে নজব গোত্র থেকে। চিঠিটা পাঠিয়েছেন তিনি হলেন হুযায়ফার বিবি। স্ত্রী চিঠি পাঠিয়ে দিয়েছে, চিঠিতে লিখেছে, প্রাণের স্বামী, বলে আসামি আপনার সঙ্গে বিবাহ বন্ধনাবদ্ধ হয়েছি, উকিল বলা মাত্র আমি রাজি হয়ে গেছি। নবীর সাহাবী ৫ বছর কলেমা পড়ে মুসলমান হয়েছে, নবীর হাতে হাত দিয়ে গোনাগুলো মাফ করে বেগুনা মাসুম হয়ে গিয়েছে, সে আমার স্বামী হবে কিয়ামতের মাঠে, স্বামীকে নিয়ে খোদার দরবারে হাজির হব, এই আশা নিয়ে আমি প্রস্তাবে রাজি হয়েছি। রে প্রাণের স্বামী, আমার স্বামী, আমি আপনাকে স্বামী বলে গ্রহণ করেছি, কিন্তু আপনি চলে গেছেন যুদ্ধের ময়দানে সাহাবীদের নিয়ে মোকাবেলা করার জন্য। খবর শুনলাম যুদ্ধ হবে, মক্কার ১,১৫,০০০-এর উপরে মানুষ মুসলমানদের সঙ্গে মোকাবেলা করবে, আর সেই মোকাবেলার প্রধান সেনাপতির নাম আল্লাহর নবী আপনার নাম ঘোষণা করেছে, আপনি ছাড়া আরো ২ জন সাহাবীর নাম আল্লাহর নবী ঘোষণা করেছেন সেনাপতি হিসাবে। আমি মদিনার ১৫ বছরের মেয়ে, আমি যতটুকু জানি সেটা হলো এই, নবী যে যুদ্ধে একজন সেনাপতির নাম ঘোষণা করে, আল্লাহ এক সেনাপতিকে দিয়ে যুদ্ধে জয় করায়, যে যুদ্ধে ২ জন সেনাপতির নাম ঘোষণা করে প্রথম সেনাপতি শহীদ হয়ে যায়, যে যুদ্ধে ৩ জন সেনাপতির নাম ঘোষণা করে ২ জন শহীদ হয়, সেজন
ওনার হাতে আল্লাহ যুদ্ধে জয় করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনি ছাড়া আরো দুইজনের নাম আল্লাহ নবী সেনাপতি হিসেবে ঘোষণা করেছে। আপনি যে শহীদ হবেন আমার কোনো সন্দেহ নাই। এই জন্য আপনার কাছে আমার দাবি, একটাবার একটু আমার সঙ্গে সাক্ষাৎ করিয়ে যান, আমি আপনার চাঁদ মুখটা একটু দেখতে চাই। হুযায়ফা চিঠির উল্টো পৃষ্ঠা লিখে দিয়েছে, বিবিরে সৈন্য সমাবেশ করছি, কে কোথায় কোন জায়গায় যুদ্ধ করবে এখন আমার যাওয়ার সময় নাই। চিঠির উল্টো পৃষ্ঠায় লিখে দিয়ে ঘোড়সওয়ারের কাছে পৌঁছে দিয়েছে। ঘোড়সওয়ার দ্রুতগামী ঘোড়া চালিয়ে নজব গোত্রে যে বিবির হাতে তুলে দিল। বিবি আশা রেখেছে নিশ্চয়ই আসবে, আমার চিঠিটার মর্যাদা স্বামী দেবে। চিঠির উল্টো পৃষ্ঠা হালকা করে দেখে লিখে দিয়েছে শুধু আমার যাওয়ার সময় নাই। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হুযায়ফার বিবি ঘোড়সওয়ারকে ডেকে বলে, ভাই তোমাকে প্রকৃত মূল্য দেব, আর একটা চিঠি রাখবো আমার চোখের পানিতে, আমার চিঠিটা আমার স্বামীর কাছে একটু পৌঁছে দাও ভাই।